হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি ডিজাইনেজের পক্ষ থেকে। আজকে আমরা চলে এসেছি ধানমন্ডিতে একটি হ্যান্ডওভার প্রজেক্টে। তো কথায় আছে হোম সুইট হোম। ডিজাইনের সবসময় প্রত্যেকটা বাসাকে ট্রাই করে সুইট হোমে রূপান্তরিত করতে। তেমনি আমরা এই বাসাটিতে বেশ কিছু ইন্টেরিয়রের কাজ করেছি এবং সুইট হোমে রূপান্তরিত করার ট্রাই করেছি। আজকে আপনাদেরকে এই ফ্ল্যাটের সম্পূর্ণ কাজগুলো দেখাবো। ঘর সুন্দর মানেই হচ্ছে মন সুন্দর। আর ঘর সুন্দর করতে অবশ্যই সেটাকে অর্গানাইজ করে রাখতে হবে, আর অর্গানাইজ করার জন্য বেশ কিছু ইন্টেরিয়রের প্রয়োজন হয়। আর আমরা এখন আছি এই বাসার ঠিক মাস্টার বেডে, আমাদের ক্লায়েন্টের মাস্টার বেডে। তো এখানে আমরা বেশ কিছু কাজ করেছি, ওয়াল ক্লজেট থেকে শুরু করে ড্রেসিং ইউনিট এবং সম্পূর্ণ যে ইন্টেরিয়রের সেট আপটা সম্পূর্ণ এখানে করা হয়েছে। এবং আমাদের এখানে যে সেটআপটা আছে এটার সব কিছুই হচ্ছে আমাদের ক্লায়েন্টের পছন্দের ছিল। স্পেশালি আমি এটা বলতে চাই, এখানে কালার চুজিংয়ের ব্যাপারটা এবং এটা ডিজাইনের যে কনসেপ্টটা সব কিছুই হচ্ছে আমাদের ক্লায়েন্টের স্পেশাল পছন্দের ছিল। তো আমরা চেষ্টা করেছি তার পছন্দ মতো করে কিন্তু এই ডিজাইনগুলো ইমপ্লিমেন্ট করার জন্য। তো এখানে সুন্দর একটা মিরর সেটআপ করা হয়েছে, জাস্ট একটা রাউন্ড শেপের মধ্যে। ব্যাক সাইডে সুন্দর সিএসসি কার্টের একটা ডিজাইন করা আছে এবং সবগুলো কিন্তু গ্রে বা অ্যাশ টোনের মধ্যে একটা ইফেক্ট দেয়া। আর যে উপরে যে টপারটা আছে এখানে সুন্দর একটি টপার সেটআপ করা আছে এবং পাশেই কিন্তু অনেক কিছু অর্গানাইজ করে রাখার জন্য বেশ স্টোরেজ সেটআপটা রাখা হয়েছে। এটা একটু অ্যাশ টাইপের টোন রাখা হয়েছে। আমরা এই রুমটাতে আরও একটি কাজ করেছি, সেটা হচ্ছে ফুল হাইটের ওয়াল ক্লজেট রেখেছি। এখানেও ঠিক ড্রেসিং ইউনিটের কালার যে কনসেপ্টটা ওটার সাথে কম্বিনেশন করা, লাইক হচ্ছে একটু গ্রে বা লাইট অ্যাশ টাইপের একটা টোন রাখা হয়েছে। এটাও সম্পূর্ণই হচ্ছে ফুল হাইটের, একদমই ওয়াল মাউন্টেড, লাইক হচ্ছে ফ্লোর থেকে একদম সিলিং পর্যন্ত। এখানে স্টোরেজ ক্যাপাসিটি অনেক বেশি। যেহেতু এই ক্লজেটে আমরা হ্যান্ডেলসের কোনো ইউজ করিনি, মানে হ্যান্ডেলসের কোনো ব্যবহার হয়নি, সো আমরা এটাতে পুশ ম্যাগনেট ইউজ করে প্রত্যেকটা ডোরের সেট আপটা রেখেছি। এরকম পুশ ম্যাগনেট ইউজ করা হয়েছে প্রত্যেকটা ডোর সেট আপে। কিচেন মানেই হচ্ছে শখের জায়গা। তো শখের জায়গাটা স্পেশালি সুন্দরভাবে ডেকোরেশন করাটাই হচ্ছে সবার কাম্য। তো আমরা এই বাসায় যে কিচেনের ডেকোরেশন করেছি, আমরা এখন আছি এ বাসার ড্রাই কিচেনে বেশ সুন্দর করে সেট আপ করার ট্রাই করেছি আমাদের অনারেবল ক্লায়েন্টের পছন্দ অনুযায়ী। সো এই কাজগুলো আপনাদেরকে দেখাচ্ছি। যেমন আমরা এখানে টপার দিয়ে এখানে একটা কাউন্টার রেখেছি এবং এই সাইডে সুন্দর করে ডেকোরেটিভ শেলফ, দেন হচ্ছে ক্যাবিনেটের কাজ করেছি এবং নিচে যে অনেক বেশি স্টোরেজের জন্য অনেকগুলো ক্যাবিনেট করা হয়েছে। প্রত্যেকটাই হচ্ছে একটু গ্রে টোনের মধ্যে টেক্সচার রাখা এইচপিএল এর। প্রত্যেকটাই হচ্ছে হাইড্রোলিক চ্যানেল, হাইড্রোলিক হিঞ্জ, যেন সফট ক্লোজিং ফিনিশ পান। ওয়েট কিচেনের মধ্যে কিন্তু আমরা অনেকগুলো সেট আপ রাখার ট্রাই করেছি। যেমন এখানে
ছোট একটি ডিপ ফ্রিজের জন্য স্পেস রাখা, এবং এই জায়গাটাতে হচ্ছে ওয়াশিং মেশিনের জন্য স্পেস রাখা। আর প্রত্যেকটা ক্যাবিনেটসের মধ্যেই হচ্ছে আমরা কিচেন অ্যাক্সেসরিজগুলো ইনস্টল করার ট্রাই করেছি। আচ্ছা, ইম্পর্টেন্ট কিছু কিছু জিনিস আমি বলে দিব। এইরকম মানে এই ধরনের যে কিচেন অ্যাক্সেসরিজগুলো আছে, এগুলো সেট আপের মাধ্যমে আপনারা সম্পূর্ণ স্পেসটাকে ইউটিলাইজ করতে পারবেন সুন্দরভাবে। কিচেনের সবথেকে ইম্পর্টেন্ট একটি অ্যাক্সেসরিজ হচ্ছে পুল আউট, ভার্টিক্যাল পুল আউট। তো এমন একটি অ্যাক্সেসরিজ যদি কিচেন ক্যাবিনেটে সেট আপ করা যায়, সো এইখানে আর কিছুই লাগে না। সব কিছু কিন্তু একই জায়গায় স্টোর করা যায়, একই জায়গায় অর্গানাইজ করা যায়, এবং সব কিছু একই সাথে হাতের কাছে পাওয়া যায়। আর একটা ইম্পর্টেন্ট যে বিষয় থাকে, তো কিচেনে কিন্তু অনেক সময় সাফোকেশন হয়, বা বার্নারের নিচে একটা সাফোকেশন থাকে বা স্মোকি একটা ভাব থাকে। তো এই স্মোকি ভাবটা বা সাফোকেশন দূর করার জন্য কিন্তু আমরা ইয়ারপাস ব্যবহার করি। ইভেন এটার নিচে কিন্তু বেশ স্পেস দেওয়া থাকে যেন এই সাফোকেশনটা না হয়। ইন্টেরিয়র মানেই হচ্ছে শৌখিনতা, আর এই শৌখিনতার স্বপ্ন পূরণ করে যাচ্ছে ডিজাইনেজ। ডিজাইনেজ সবসময় ট্রাই করে নতুন নতুন কনসেপ্ট আর নতুন নতুন ডিজাইনের ডেকোরেশনে ইন্টেরিয়র সলিউশন প্রোভাইড করতে। তো সবসময় ডিজাইনেজের পাশে থাকবেন যারা একটি অথেন্টিক ইন্টেরিয়র সলিউশন চাচ্ছেন, বা অথেন্টিক কোনো প্রতিষ্ঠান চাচ্ছেন যেখানে গিয়ে আপনারা নিশ্চিন্তে একটি ইন্টেরিয়র সলিউশন পাবেন। তো আমি সবাইকে ওয়েলকাম করব, সবাই ডিজাইনেজে চলে আসবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।